সিএফএলে হিরো, আইএসএলে জিরো। আজকের এই সিএফএলে ম্যাচটা নিয়ে খুব একটা আলোচনা করার ইচ্ছে ছিল না আমার ইস্ট বেঙ্গলের। কিন্তু একটা বিষয় নিয়ে আলোচনা মনে হয় করার একটু প্রয়োজন আছে, যেটা নিয়ে আমি আগেও বলেছি যে আমি একটা বিশেষ দৃষ্টিভঙ্গি নিয়ে সিএফএলে খেলাগুলো দেখি, এবং আমার মনে হয় যে আপনাদের অনেকের মধ্যেই নিশ্চয় একটা প্রশ্ন আসা উচিত। জানি না, সবার মধ্যে দেওয়ার প্রশ্নও আসে না যে কেন আপনার মানে একটা একজন যাকে আপনি হিরো মনে করছেন সিএফএলে, সে গিয়ে আইএসএলে ফেল করছে, জিরো হয়ে যাচ্ছে। অনেকেই বলে না যে উম, এরকম একটা বিষয় আছে, মানে সমস্ত প্লেয়ার যে ওখানে হিট করবে আইএসএলে তার কোনো মানে নেই। মানে বুঝতে পারছেন আপনি মানে ব্যাপারটা কি হচ্ছে, মানে কেন হচ্ছে বুঝতে পারছেন না, কিন্তু আপনি যদি একটু মানে লজিক দিয়ে ভাবেন, তাহলে দেখবেন আপনার কাছে ব্যাপারটা আশ্চর্য লাগবে না, বা আপনি শকড হবেন না। মানে আপনার যারা হিরো তারা দেখবেন জিরো হচ্ছে না। তাহলে কি করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কিন্তু ঠিকঠাক দৃষ্টি দিয়ে দেখতে হবে সিএফএলের খেলাগুলো। যেমন আজকের খেলা প্রসঙ্গে বলি, আজকের ম্যাচ থেকে আমার মানে আড়াইখানা পাওনা রয়েছে। হ্যাঁ, মানে এক আধ মানে দুটোর মতন পাওনা। একটা হচ্ছে যে আগের দিন জয়বাজ যেরকম খেললো, আজকে মোটামুটি সেরকমই খেলেছে, একটা স্ট্যান্ডার্ড খেলেছে। আমি আমার সেই দৃষ্টিভঙ্গি থেকে বলছি। মনতোষ মাঝি দুটো ভালো হেড নিয়েছে। তা আমাদের প্রথম হেডটা ডিফেন্ডারের মাথা ছুঁয়ে কর্নার হয়ে গেছে, দ্বিতীয় হেডটা গোলকিপার সেভ করেছিল এবং সেখান থেকে জেসেন রিবাউন্ড থেকে গোলটা করলো। মনতোষ কিছু ভুল ভ্রান্তি করেছে ম্যাচে। এছাড়া প্রথম দিন একদমই নিষ্প্রভ লেগেছিল তন্ময় দাসকে, আজকে তাও একটু সচল লাগলো। মানে তন্ময় দাস কাছে কিন্তু এইটা মেক আর ব্রেক সিজন, মানে ওকে কিন্তু একটুখানি উদ্যোগী হয়ে কাজকর্ম করতে হবে। এবার আসে যাক যে আপনাদের হিরোরা কেন ফেল করে। তার কারণ হচ্ছে, যেটা আজকে 38 মিনিট বলার চেষ্টা করলো, এখনও একটুখানি বলার সাহস পায়, এতদিন বিনোদতে ও চুপসে থাকতো। যেটা হচ্ছে যে আইএসএলের স্পিড অনেক বেশি, সেখানে আপনাকে প্রেসিং করা হচ্ছে সারাক্ষণ ধরে, তো আপনার হাতে সময় অনেক কম। আপনাকে খুব অনেক তাড়াতাড়ি কাজ করতে হবে। আপনি যত হাই লেভেলে যাবেন তত তাড়াতাড়ি আপনাকে কাজ করতে হবে। আইএসএলে থেকে বা ইন্টারন্যাশনাল ফুটবলে যান বা এখন ওয়ার্ল্ড কাপে, অনেক তাড়াতাড়ি আপনাকে কাজ করতে হবে। মানে বলে কন্ট্রোল নেওয়া, ডিসিশন নেওয়া, এগুলো অনেক তাড়াতাড়ি করতে হবে। তো এইগুলো আপনি যখন একটা কলকাতা ফুটবলে একটা খেলোয়াড়কে দেখছেন, তো তখন আপনাকে দেখতে হবে যে কত তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিচ্ছে। বিভিন্ন সিদ্ধান্ত উইথ রেসপেক্ট টু পজিশনিং, মানে কোন পজিশনে যেতে হবে, বা সিদ্ধান্ত বা স্পিড উইথ রেসপেক্ট টু মানে কত তাড়াতাড়ি সে বলটা কন্ট্রোলে নিতে পারলো, কত তাড়াতাড়ি সে ডিসিশন নিতে পারলো যে বলটা নিয়ে এগোবে না, ড্রিবল করবে না, পাস দেবে, সেই স্পিড। এবং এরকম মানে প্রত্যেকটা বিষয় আপনাকে দেখতে হবে সে কতটা স্পিডে অপারেট করছে। এখন কলকাতা ফুটবল লিগের এমনিতে স্পিড কম, তার ওপর প্রথম দিনের প্রতিপক্ষ খুবই দুর্বল ছিল, প্রস্তুত ছিল না। আজকে তো একাডেমি টিম ছিল, কোনো রকম প্রেসিং নেই, তো প্লেয়ারদের কাছে অঢেল টাইম রয়েছে। কিন্তু এই টাইমটা কিন্তু আইএসএলে থাকবে না। তো আপনাকে যদি মানে ভালো খেলতে হয় এবং আইএসএলে যেতে হয়, মানে যাওয়ার মতন যাও, এরকম নয় যে বিনো প্রমোশন দিয়ে দিল কাটিয়ে চলে এলাম, ওরকম নয়। মানে সৎভাবে যেতে হয় এবং সেখানে প্রতিষ্ঠিত হতে হয়। তাহলে আপনাকে কিন্তু কলকাতা ফুটবল লিগে ওটা মাথায় রেখে, মানে আইএসএলটাকে মাথায় রেখে আপনাকে খেলতে হবে। মানে সেই স্পিডে আপনাকে অপারেট করতে হবে। মানে আপনি দুলকি চালে কলকাতা ফুটবল লিগে আপনাকে কেউ প্রেস করছে না বলে 2 ঘন্টা ধরে মানে 5 মিনিট ধরে একটা বলকে রিসিভ করলেন, এদিক ওদিক ডান দিক বাদিক তাকালেন, পারলে একটা সেলফি তুললেন, একবার প্রেমিকার কথা ভাবলেন, এসব করলে চলবে না। আপনাকে কিন্তু আইএসএলের কথা মাথায় রেখে আপনাকে অপারেট করতে হবে। এবার আপনি যদি এই দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি যদি দেখতে থাকেন যে কত স্পিডে পাস দিচ্ছে একটা প্লেয়ার। আমি দেখলাম তন্ময় দাস আজ একটা পাস দিল স্পিডে, লেফট উইংয়ে ধরতেই পারলো না বিজয় মুর্মু। তো এই এক প্রবলেম। হ্যাঁ, মানে আপনি যাকে পাস দিচ্ছেন
আপনি একটু স্পিডে পাস দিলে সে ধরতে পারছে না। তো এই বিষয়গুলো দেখার দরকার। যেমন ধরুন বিজয় মুর্মু খুব পরিশ্রম করলো আজকে, খুব পরিশ্রমী ছেলে, কিন্তু ওর মাথা ঘেঁটে থাকে, মানে কী করবে না করবে, কখন কী করবে, ওর ডান হাত জানে না, বা হাত কী করবে, বা হাত ডান পা বা পা কিছুই জানে না, টোটাল ঘেঁটে থাকে, পরিশ্রম করে, খুবই পরিশ্রমী, কিন্তু ওর পরিশ্রম নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বেসিক শিক্ষা নিয়ে সমস্যা রয়েছে বিজয় মুর্মু। একই ব্যাপার আপনার আপনার বিষ্ণু জেসিনে দেবে, ওই জন্য ওরা আইএসএলে কিছু করতে পারে না। জেসিন যদিও অনেকগুলো বোধহয় ম্যাচ খেলে ফেলেছে, কিছু সেই মানে ওরকম কোটায় খেলছে, ওরকম গোছে ভালোবাসার কোটায় খেলছে। তো ওই বিষয়গুলো আপনাকে দেখতে হবে, প্লাস আপনাকে দেখতে হবে যে ধরুন ফরওয়ার্ডদের ক্ষেত্রে তারা কীভাবে খেলাটাকে অ্যাপ্রোচ করছে বা অ্যাটাকটাকে অ্যাপ্রোচ করছে, মানে তাদের সাফল্যের মূল রসদটা কী, মানে এমন কিছু ব্যর্থতা বা দুর্বলতা কি প্রতিপক্ষের যেইগুলো উপস্থিতি নেই আইএসএলে, মানে ধরুন গোলকিপার বল ধরতে পারছে না, স্ট্রেট ফরওয়ার্ড ক্রস ধরতে পারছে না, হাত ফসকে বেরিয়ে যাচ্ছে, সেটাকে আমি ট্যাপ ইন করে দিচ্ছেন। তো এই যদি আপনার সাফল্যের মূল উৎস হয়, তাহলে আপনি আটকে যাবেন পরবর্তী ধাপে, কেননা আইএসএলে তো গোলকিপার তো এরকম আপনাকে উপহার দেবে না, বা ডিফেন্ডার আপনাকে প্রেস করলো না, আপনি অনেক সময় নিয়ে বলটা ধরলেন বক্সের মধ্যে। আজকে দেখবেন মানে এমনিতেই তো মানে প্রেস করছে না, বিলাল বলে যে ছেলেটা, তার মধ্যেও বল কন্ট্রোল করতে পারছিল না, মানে অ্যাটাক জোনে গিয়ে বলই কন্ট্রোল করতে পারছিল না, মানে পা থেকে বল ছিটকে বেরিয়ে যাচ্ছিল। মানে এই ধরনের একাডেমি টিম, তারা বেশিরভাগ ছেলে কোনো দিন কলকাতা ফুটবল লিগের ফার্স্ট ডিভিশনেই খেলেনি, তো এই ধরনের প্রতিপক্ষের বিরুদ্ধে সে বলটাই কন্ট্রোল করতে পারছে না। তো এই ধরনের প্লেয়ার আপনার কী করে মনে হয়, মানে আইএসএলে গিয়ে যেখানে অনেক স্পিডে খেলা হয়, ভালো ভালো বিদেশিরা রয়েছে, আপনাকে প্রেস করবে, আপনাকে খুব অল্প সময়ের মধ্যে অপারেট করতে হবে। তো এইভাবেই যদি আপনি দেখতে থাকেন, তখন আপনি দেখবেন যে আপনি কিন্তু যাকে তাকে আর হিরো বানাচ্ছেন না। মানে আজকের ম্যাচ দেখে আপনি আর কোনো হিরো খুঁজে পাবেন না। কেউ 5টা গোল করুক কি 3টে গোল করুক, আপনার তাকে আর চট করে আর হিরো মনে হবে না। আপনার মনে হবে এ তো প্রচুর ডিফেক্ট। আর একটা যেটা মানুষ মানে অনেকেই করে না, সেটা হচ্ছে যে আপনি শুধু তার ভালো মুহূর্তগুলো দেখেন। ধরুন কেউ 4টে গোল করলো, আপনি 4টে গোল দেখলেন, কিন্তু বাকি ম্যাচে গোটা 90 মিনিট ধরে সে তো প্রচুর মানে বল ধরতে পারেনি, ট্র্যাপ করতে পারে, বা উল্টোপাল্টা পাস দিয়েছে, উল্টোপাল্টা পজিশন সেন্স, সেগুলো আপনি এড়িয়ে যান। আপনি শুধু হাইলাইট মোমেন্টগুলো আপনার মেমোরিতে রেজিস্টার করে, তো তার ভিত্তিতে আপনি ভাবেন এ তো দারুণ প্লেয়ার, সেক্ষেত্রে আপনার ইভ্যালুয়েশনটা ভুল হবে। মানে আইএসএলে গিয়ে ওটা কেন, আইএসএলে গিয়ে ওরকম অত সুযোগ তো সে পাবেই না। তো আপনাকে কিন্তু তার প্রতিটা মুহূর্ত দেখতে হবে। যেমন আমি দেখছিলাম একবার না দুবার মনতোষ মাঝে আজ বল ধরতে পারেনি, মানে লম্বা পাস গেছে ধরতে পারেনি। তো এইটা যদি আপনি আইএসএলে করেন তাহলে তো মুশকিল। আপনাকে তো মানে এত ক্যামেরা ফোকাস করবে যে আপনার উপর আরও চাপ সৃষ্টি হয়ে যায়, প্লাস আপনার উপর প্রেসিং হচ্ছে সারাক্ষণ ধরে। সায়নেরই প্রবলেমটা রয়েছে, প্রচুর প্লেয়ারের প্রবলেমগুলো আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে বেসিক প্রবলেমগুলো কারো যাতে না থাকে, এবং তারপর আপনি কিন্তু বলতে পারবেন না যে আইএসএলে হিট করবেই, মানে কে হিট করবে না সেটা আপনি বলে দিতে পারেন, মানে এ করবে না, মানে এ নির্ঘাত ফেল করবে, কিন্তু কে কে করবে সেটা আপনি বলতে পারেন না, মানে কে কে করার মানে সম্ভাবনা আছে সেগুলো তাদেরকে আপনি আইডেন্টিফাই করতে পারেন, এবং তারপর আপনাকে যেটা করতে হবে তাদেরকে নিয়ে সিনিয়র টিমের সাথে প্র্যাকটিস করাতে হবে, করে দেখতে হবে তারা স্কেল আপ করছে কি না। কেন এটা তো ঘটনা যে আপনার কলকাতা ফুটবল লিগ আর আইএসএলের মাঝে অনেকটা ফারাক রয়েছে, মাঝে আই লিগ রয়েছে, আছে মানে কলকাতা ফুটবল লিগ আর আই লিগের মান তো এক নয়, কলকাতা ফুটবল লিগ থেকে একটু ওপরে, আই লিগের থেকে অনেকটা ওপরে আপনার আইএসএল। তো সেইটাকে আপনার যাচাই করার একটাই উপায় হচ্ছে যাদের যাদের মধ্যে সম্ভাবনা আছে, যেসব প্লেয়ারদের মধ্যে কলকাতা ফুটবল লিগের, তাদেরকে আপনাকে আপনার যে সিনিয়র স্কোয়াড তার সাথে ট্রেনিং করাতে হবে, তাদের মধ্যে যে নিজস্ব ম্যাচ প্র্যাকটিস হয় সেখানে আপনাকে তাকে টেস্ট করে দেখতে হবে যে সে স্কেল আপ করছে কি না স্পিড ওয়াইজ। যেমন তন্ময় দাসের একটু কীরকম একটা ভাব আছে, মাঝে মধ্যে মানে স্পিডটা স্লো হয়ে যায়, এখন সে মানসিকভাবে হয়ে যায়, মানে এই ভয়ে যে ওর পাসটা ধরতে পারবে না বিজয় মুর্মু বা জেসিন, সেই ভয়ে নাকি কিছু একটা সমস্যা আছে, সেইগুলো আপনাকে টেস্ট করে দেখতে হবে।
তো সেইভাবে আপনি যদি দেখেন তখন দেখবেন আপনার চট করে আর আপনি আর হিরো খুঁজে পাচ্ছেন না। কিন্তু যাদেরকেই পাবেন ২-৩ জন দেখবেন সেই ২-৩ জনের থেকে ১-২ জন দাঁড়িয়ে যাবে আইএসএলে। আর নয়তো দেখবেন আপনার চোখে হাজার হাজার রোজই হিরো সে ডক্টর হাজরার মতন রোজই আপনি হিরো দেখছেন আর একটা হিরো দেখছেন আইএসএলে গিয়ে কিছু করতে পারছে না। তো সকালে ভালো থাকবেন আর আজকে খেলা আছে দেখা যাক কেমন হয়। আর্জেন্টিনা গতকাল ম্যাচ শেষেই আমার সাথে এক ইস্টবেঙ্গল ফ্যানের কথা হচ্ছিল, সে বলল যে আমি বলছিলাম তাকে যে বিশ্ব ফুটবল থেকে নাম্বার 10রা হারিয়ে যাচ্ছে। এক সময় প্রত্যেকটা বিশ্বের টিমেরই একটা করে নাম্বার 10 ছিল, যারা হচ্ছে ক্রাউড পুলার ছিল। ওদিকে প্লাতিনি ছিল ফ্রান্সের, পরবর্তীকালে তো জিনেদিন জিদান এলো, ওদিকে মারাদোনা ছিল, ওদিকে ভালদেরামা ছিল, ওদিকে ঘরগে হাজি ছিল রোমানিয়ার, ওদিকে আপনার স্টয়কোভিচ ছিল বালগেরিয়ার। তো এরা হারিয়ে যাচ্ছিল। তো একদিক দিয়ে ভালো হলো যে গতকাল স্পেন জিতলো, কেননা ওই সেন্ট্রাল মিডফিল্ড বেস্ট ফুটবলটার জয় হলো, হয়তো ঈশ্বর সেটাই চেয়েছিল না। ফ্রান্স ওই হাই স্পিড উইং বরাবর প্লে, সেই খেলাগুলোতে আর নাম্বার 10-এর আর প্রয়োজনীয়তা ছিল না। তো এরকম চলতে থাকলে কিন্তু মেসির পরবর্তীকালে আমরা কোনো আর কাউকে পেতাম না, মানে নাম্বার 10। কেন 10-এর প্রয়োজনীয়তাই তো থাকতো না, যে উইং দিয়ে চলছে হাই স্পিডে, আপনার রোনাল্ডো চালাচ্ছে বা এমবাপে। তো দেখে আমরা মূল বিষয়ে ফেরত আসি। ওই কলকাতার হিরোদের একটুখানি এবার যদি একটু অন্য দৃষ্টি দিয়ে আপনি দেখেন, তাহলে হয়তো দেখবেন অত হিরো খুঁজে পাচ্ছেন না, কিন্তু অল্প হলেও যাদের যাদের পাচ্ছেন তারা দেখবেন পরবর্তী ধাপে বা পরবর্তী লেভেলে গিয়ে সফল হবে। সকালে ভালো থাকবেন।